বানজা কবুতর আসছে আমার কাছে বিক্রি করতে, আর তুমি 2000 টাকা দেন। বানজা কবুতর দাম 2000 টাকা। এই কারণে 2 নাম্বার কবুতর ভাই পালবেন না, এগুলো আপনার ভবিষ্যৎটা শুধু নষ্ট করবে আর কিছু না। আগে যেমন চোখটা অনেক ডিপ লাল ছিল না, ওই ডিপ লাল ভাবটা কিন্তু এখন আর নাই। লাল খাকি নর কবুতরটা দিন দিন খুব এগ্রেসিভ হয়ে উঠতেছে। হ্যাঁ, ও মনে করেন নিচে কোনো কবুতরকে থাকতেই দিতে চায় না। আমাদের লালগড়রা কবুতরটা কিছুদিন আগেই মোল্টিং করা শেষ করলো, এখন দেখতেছি আবার মোল্টিং করতেছে। যত উড়বে তত তাড়াতাড়ি আসলে ঘরে ঢুকবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমাদের সামনে আছে হচ্ছে তুরাগ, ঠিক আছে? তো তুরাগ একটা বিশাল বড় ধরা খাইছে, এখন ওই ধরা আমার উপরে চাপাই দিতেছে। ধরা খাইছে কি, কবুতর কিনছে, কবুতর হচ্ছে বানজা। এটা বানজা কবুতর, ঠিক আছে? এটা মাদি কবুতর, এটা ডিম পারে না, কিন্তু ডিম দিলেই বসা যায়, বুঝতে পারছেন? তো এখন তার মন টন খারাপ, তো পরে বানজা কবুতর আসছে আমার কাছে বিক্রি করতে। আর তুমি বানজা কবুতর বিক্রি করতে আসলে এটা কি ঠিক না? হ্যাঁ, তাহলে কেন আসছো? আসলে ব্যাপারটা হচ্ছে ও দ্বিধায় পড়ে গেছে। তো বানজা কবুতর আমি আসলে কিনতে চাইছি, ঠিক আছে? কারণ হচ্ছে যে বানজা কবুতর আমার বাসায় এখন একটাও নাই। একটা ভালো বানজা কবুতর থাকলে মনে করেন আপনার ফোস্টারিং করতে সুবিধা হয়, আর এই কবুতরটাও মোটামুটি ভালো আছে। তো এই কারণে আমি কবুতরটা নিয়ে নিলাম, এবং কবুতরটা নিয়ে আবার রিং পরায় রাইখা দিলাম, যাতে পরবর্তীতে আমি মনে রাখতে পারি। অনেক সময় হয় যে আমি কবুতর কিনি, কবুতর কেনার পর আর মনে করতে পারিনি এটা কোন কবুতরটা। তো বানজা কবুতর, তাই মনে করেন এটা তুরাগের চেয়ে কিনলাম, ঠিক আছে? তুরাগ, তোমার এটা কয় টাকা দিতে হবে? 2000 টাকা দেন। বানজা কবুতর দাম 2000 টাকা? হ্যাঁ, কি করব তাহলে? চিন্তা করেন, দেখছেন অবস্থা। কয় হইতেছে যে মনে করেন বানজা কবুতরের দাম চাই 2000 টাকা। তো যাই হোক, তোমাকে আমি 500 টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। তো দেখেন 2000 টাকা দাম চাই, 500 টাকায় কবুতর বিক্রি করে ফেলছে, ঠিক আছে? 2000 টাকা আগে দাম চাইছো কিসের জন্য? এমনি বললাম। এমনি একটু বললা। তো যাই হোক, এটা নিয়ে সমস্যা নাই, ঠিক আছে? এরকম হইতেই পারে। আর ওর আরো একটা ঘটনা আছে, মজার একটা ঘটনা আছে, এটা আপনাদেরকে আমি পরে বলবো, ঠিক আছে? তো আসেন আগে কবুতরটা রাইখা দিই। পাঞ্জা কবুতর খুঁজে পাওয়া খুব কঠিন, বুঝছেন? আপনি মনে করেন আর কেউ আসলে, আপনি কাউকে যদি বলেন আপনার এই কবুতর কি ডিম পারে, ডিম পারলেও বলবে ডিম পারে, ডিম না পারলেও বলবে ডিম পারে। তো এই কারণে আসলে বানজা কবুতর পায় আর হাত ছাড়া করলাম না, কবুতরটা নিয়ে নিলাম, কবুতরটা রাইখা দিলাম। কিছুদিনের মধ্যে একটা মোটা তাজা নরের সাথে জোড়া দিব, জোড়া দিয়ে মনে করেন আমি ইনশাল্লাহ ওর বাচ্চা কাচ্চা, তার মানে অন্য কবুতরের ডিম গুলো ওর নিচে নিয়ে চালবো, যেহেতু বাসায় অনেক কবুতরই আছে যেগুলোর বাচ্চা আসলে বেশি করতে চাই। আপনারা এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, আপনারা কি এই কবুতরটা চিনতে পারতেছেন? তো এই কবুতরটা আসলে আপনার পাল্লায় পড়ে গেছিল। তো পাল্লায় পড়ে যাওয়ার পরে, এটা পাল্লায় পড়ছিল হচ্ছে মনে করেন আপনার এই ঢাকা রোডে পাল্লায় পড়ে গেছিল এই কবুতরটা। তো পরবর্তীতে এই কবুতরটা ঠাটারি বাজার থেকে আমার এক ছোট ভাই কিনে নিয়ে আসছে। তো কিনে নিয়ে আসার পরে আমি কবুতরটা চিনতে পারি যে এটা আমার বাসার ওই কবুতরটা। তো তারপরে আমি ওর থেকে এই মাদিটা বলি যে এই মাদিটা আমার বাসার। তো বলার পরে মনে করেন আমি যদি আসলে কবুতরটা চাই নাই ওর কাছে, ও জোর করে আমার এই কবুতরটা দিয়ে গেছে, বুঝছেন? তো এই ধরনের কবুতর যেগুলা পাল্লায় পড়ে যায়, এগুলা বাসায় আসলে আলটিমেটলি বোঝা ছাড়া আর কিছু হয় না। কারণ যেই কবুতর একবার 2 নাম্বারই আপনার সাথে করবে, ওই কবুতর সারা জীবনই আপনার সাথে 2 নাম্বারই করবে। এই কারণে 2 নাম্বার কবুতর ভাই পালবেন না, এগুলো আপনার ভবিষ্যৎটা শুধু নষ্ট করবে আর কিছু না। এইখানে আমি যেই কবুতরের বাচ্চাগুলো আসলে বাইরে ছাড়তেছি না, তো এই কবুতরের বাচ্চার মধ্যে অনেকগুলা নর হয়েছে, আবার অনেকগুলা মাদি হয়েছে। হ্যাঁ, তো আমি আসলে এখনো এদের নর মাদি আলাদা করি নাই, কিন্তু এখন আসলে সময় আসছে এদের নর মাদি আলাদা করতে হবে, কারণ এদের সবগুলারই মোটামুটি ভালোভাবে ডাক ফুটে গেছে। এবং এখন যদি আমি এদের নর মাদি আলাদা না করি, তাহলে কিন্তু এই কবুতরগুলো দেখা যাবে কি আপনার মনে করেন জোড়া নিয়ে ডিম পাড়তে থাকবে, যেটা মনে করেন আমার কাছে একেবারেই ভালো লাগবে না। কবুতরটা বেশ কিছুদিন লক রাখার পর আমি দেখতেছি এটা চোখটা কেমন সাদা হয়ে গেছে, বুঝছেন? আগে যেমন চোখটা অনেক ডিপ লাল ছিল না, ওই ডিপ লাল ভাবটা কিন্তু এখন আর নাই। তো কিছু কিছু কবুতর আছে যেগুলো আসলে জাতে লাল থাকে, যে কারণে সবসময় চোখ লাল থাকে। আর কিছু কবুতর আছে যেগুলা মনে করেন আপনার জাতে লাল না, এমনি পেয়ারিং করে লাল হয়েছে বা ব্লাড প্রেশারের কারণে লাল হয়েছে, ওগুলা কিন্তু যখন কম উড়ে তখন এই চোখের লাল ভাবটা কমে যায়। আপনারা দেখেন এই কবুতরটারও কিন্তু চোখের লাল ভাব কমে গেছে। যদি খালি আমার কবুতর দিনটা একটু ঠান্ডা পায়, তাহলে ওই কবুতর গুলো আর ঘরেই ঢুকতে চায় না। আপনারা দেখেন আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা, আমার এই খাঁচাটাতে মাত্র 2টা কবুতর ঢুকছে। এই যে একটা কবুতর, আর এই যে আরেকটা কবুতর, আর বাকি সবগুলা কবুতর আসলে বামে বসে আছে, দেখছেন? তো আজকে কবুতর খুব সহজে আসলে ঘরে ঢুকবে না, কারণ যখনই মনে করেন ওয়েদার ঠান্ডা থাকে, তখনই আমার কবুতর গুলো সারাদিন বামে বসে থাকে আর বাতাসটা খুব এনজয় করে। এই চায়না খাকি কবুতরটা অনেকটা দুর্বল হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল, এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আসলে ওর থরের ঘরে নিয়ে গেছিলাম।
তো থরের ঘরে নিয়ে যায় 3 দিন ট্রিটমেন্ট করার পরে আমি ওকে আবার আজকে বাইরে নিয়ে আসলাম। ও খাবার দাবার একদম ছেড়ে দিছিল, খাবার দাবার একেবারেই খাইতেছিল না। এখন মাশাআল্লাহ ও সুন্দর একা একাই খাবার দাবার খাইতেছে। এই জিনিসটা দেখে বাইরে নিয়ে আসলাম। এখন ওর বাইরে আইসা ওর শরীরের যে পারফেক্ট ফিটিংটা, এই ফিটিংটা ধরে রাখাটা একটা চ্যালেঞ্জের বিষয়। তো এইদিকে এই কারণে আমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কোনো একটা কবুতর অসুস্থ হলে ওই কবুতরটা সুস্থ হওয়ার পরে ওই কবুতরটার দিকে সম্পূর্ণ নজর রাখতে হয়, যে ওই কবুতরটার কোনো সমস্যা হচ্ছে কিনা, ফিটিং কেটে যাচ্ছে কিনা, এটা আবার একটু খেয়াল রাখতে হয়। আর আমাদের লাল খাকি নর কবুতরটা দিন দিন খুব এগ্রেসিভ হয়ে উঠতেছে। হ্যাঁ, ও মনে করেন নিচে কোনো কবুতরকে থাকতেই দিতে চায় না। আমাদের এই যে লেপা লাল খাকি নরটার কথা বলতেছি, ও সব কবুতরকে চাই হচ্ছে উপরে উপরে উঠে দিতে, ও একাই নিচে থাকবে। আর এইদিকে আমাদের লাল গররা কবুতরটা কিছুদিন আগেই মোল্টিং করা শেষ করলো, এখন দেখতেছি আবার মোল্টিং করতেছে। তো অনেক সময় দেখা যায় কি, একটা কবুতর যখনই গায়ে বৃষ্টির পানি লাগে তখনই মোল্টিং করে। তো এই যতদিন পর্যন্ত আলটিমেটলি বৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত কবুতর মোল্টিং করতেই থাকবে। বৃষ্টির পানি লাগবে মোল্টিং করবে, বৃষ্টির পানি লাগবে মোল্টিং করবে। তো এই মুহূর্তে আসলে কবুতরকে একটু ভিটামিন না দিলে আসলে একটু প্রবলেমই বলতে পারেন। আর পাশে যে এই গররা কবুতরটা আছে, এইটা কিন্তু একবার মোল্টিং করার পরে মাশাআল্লাহ আর দেখতেছি মোল্টিং করতেছে না, এবং ওর রূপ বলতে পারেন মনে করেন টপ টপ করে নিচে পড়তেছে। কি কালারটা কত সুন্দর হয়েছে কবুতরের, দেখছেন? আর এইদিকে লাল গররা খালি মোল্টিং করতেই আছে। আর এই যে গররা কবুতরটা দেখতেছেন, এইটারও কিন্তু সেম কন্ডিশন, এটাও খালি মোল্টিং করে, 2 দিন পর পর মোল্টিং করে। মোল্টিং শেষ হয় আবার মোল্টিং শুরু হয়, মোল্টিং আর শেষ হয় না ভাই। আর এইখানে আমার যে কবুতরগুলো বামে ছিল ওই কবুতরগুলো উঠতেছে। আর সত্য কথা বলতে কি, এই কবুতরগুলো এখন একটু উঠতে হবে, যত উড়বে তত তাড়াতাড়ি আসলে ঘরে ঢুকবে। আর যদি মনে করেন এই কবুতর ক্লান্ত না হয় তাহলে দেখা যাবে ঘরে ঢুকতে চাবে না। আমি তো আগেই বললাম যে ক্লান্ত হইতে হবে, ক্লান্ত না হইলে ভাই কবুতর ঢুকবে না। আর একটা ফ্যাসিলিটি এখন আসলে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনার চিল আইসা পড়ছে। তো চিল আসার কারণে কিছুক্ষণ পর পর চিল কবুতরকে একা একাই উড়ে দেয়, আর কবুতরে একা একাই উড়ে। এটা তো একটা মজার বিষয়, কারণ হচ্ছে আমার কোনো আসলে সময় দেওয়া লাগতেছে না, কিছু করা লাগতেছে না, কবুতর একা একাই উঠতেছে। আমাদের এই খাকি পেয়ারটা 2-1 দিনের মধ্যে বাচ্চা ফুটার কথা। তা আমি খাকি পেয়ারটা ডিম আসলে ধরে দেখতেছি না। আর ডিম কেন ধরতেছি না, এর পিছনে কারণ আছে। কারণ হচ্ছে যে এই পাখি, এই খাকি কবুতরটা একটু পাঙ্কি টাইপের, বুঝছেন, সবসময় ভাইব্রেশন করে। আর আমি যদি ওর খাঁচায় হাত দিই ও খুব বেশি বিরক্ত হয়। তো যেই সব কবুতর এরকম খাঁচায় হাত দিলে বিরক্ত হয়, ওইসব কবুতর দেখা যায় কি খাঁচায় হাত দিলে ডিম ভাঙা ফেলার একটা চান্স থাকে। এই কারণে আসলে এই কবুতরটার আমি ডিম চেক দিয়েও দেখতেছি না যে ওর ডিমটা জমছে নাকি জমে নাই। আমাদের খয়রা গলা জোড়াটা ডিম পাড়ার পরেও দেখি মুসলি করে। অন্যান্য কবুতর কিন্তু ডিম পাড়ার পরে আর মুসলি টুসলি করে না, কিন্তু এরা দেখি ডিম পাড়ার পরে এইভাবে মুসলি করতেছে। তো দর্শক বিন্দু, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।